বীর চট্টলার বীর জনতা প্রমাণ করে দিয়েছে। চকবাজারের ব্যবসায়ীদের কাছে যখন চাঁদাবাজেরা গিয়েছে, সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে ইসলামের আন্দোলনের কর্মীরা প্রমাণ করে দিয়েছে বীর চট্টলার চাঁদাবাজ চলবে না। নবীর আদর্শ উজ্জীবিত হয়ে আমরা গোটা বাংলাদেশকে বীর চট্টলার উদাহরণ পেশ করতে চাই। এই বাংলাদেশ স্বাধীন হলো আজকে 2025 সালে এসে এই সিরাতুন নবী মাহফিলে ঘোষণা করা লাগছে নবীজি বদলে দিয়েছিলেন 23 বছরে, আমরা বললাম না 44 বছরে। ঠিক কিনা বলো? কারণটা কি? কারণ হচ্ছে যারা ক্ষমতায় এসেছে তাদের আঙ্গুল ফুলে কলা গাছের বদলে বট গাছ হয়েছে, তাদের ভাগ্যের বদল হয়েছে। আবার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। সব জায়গায় পাওয়া গেল টপ টু বটম, সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? পাঁচই আগস্ট যখন পালিয়ে গেল সরকার, তখন মন্দিরগুলো আক্রান্ত হওয়ার ভয় ছিল। আমরা উলামায়ে কেরাম আমাদের ছাত্র দিয়ে মন্দিরগুলোকে পাহারা দিয়েছিলাম। থানাগুলো যখন লুট হচ্ছিল অস্ত্র সহ, পুলিশগুলো যখন সিভিল বেশে লুঙ্গি পরে গামছা গায়ে পালিয়ে যাচ্ছিল, তখন থানাগুলোকে আমরা পাহারা দিয়েছিলাম। যেমন করে পুলিশ না থাকার পরে আমরা শহর নিয়ন্ত্রণ করেছি, মন্দির নিয়ন্ত্রণ করেছি, থানা উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণ করেছি। আমরা কোনো নৈরাজ্য হতে দেই নাই। লুটতরাজের হাত থেকে তাদের বাড়িগুলোকে রক্ষা করেছি, আগুন দেওয়ার হাত থেকে যেমন আমরা তাদেরকে বাঁচিয়েছি। যদি ইসলামী আন্দোলনের মানুষগুলো ক্ষমতায় আসে, তাহলে এমন করে বাংলাদেশকে পাহাড়ের ভূমিকা থেকে, চৌকিদারের ভূমিকা থেকে ১,৫০০ বছর আগে নবী যেমন করে সোনার মানুষ বানিয়েছিলেন, সেই সোনার মানুষ দিয়ে আমরা সোনার বাংলা উপহার দেব ইনশাআল্লাহ। স্লোগানে স্লোগানে ১,০০০ বছর আগে এক অসম যুদ্ধে ৩১৩ জন সাহাবা যেদিন ১,০০০ প্রশিক্ষিত, বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক আর গায়ের ভিতরে বর্ম পরিহিত ও মানুষগুলো যখন দাঁড়িয়েছিল, ৩১৩ জন বীর দর্পে যুদ্ধ করে ৭০ জনকে কচু কাটা করে, ৭০ জনকে বন্দী করে বাকি মানুষগুলোকে মক্কায় পৌঁছিয়ে দিয়ে সেদিন প্রমাণ করে দিয়েছিল ইসলামের পতাকা বারবার আকাশে উড়ে কখনো ভুলন্টিত হয় না। ঠিক কিনা বলো? ১,০০০ বছর পরে আমার বাংলাদেশে, আবার বাংলাদেশকে যারা ওই রকম মদিনার মতো একটা রাষ্ট্র চিন্তায় দেখতে চায়, যারা এখনো দেখতে চায় বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকার পাশাপাশি কলেমা খচিত পতাকা উড়ুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, ওরাও সেই মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছে। দ্বীন মানতে গেলে, দ্বীন কায়েম করতে হলে আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। পথ করে উড়ুক, এই স্বপ্ন দেখে দেখে যারা জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাহে, সেই শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আমি যার কথাগুলো শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, আপনারাও যার কথা গেল মনোযোগের সাথে শুনছিলেন, আমাদের বাংলাদেশের রত্ন বিশিষ্ট আলেমে দ্বীন
সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, কথা বলেছেন মৌলানা আনম শামসুল ইসলাম সাবেক এমপি, কথা বলেছেন মৌলানা মোহাম্মদ শাহজাহান, কথা বলেছেন এই জনপদের বীর সৈনিকেরা, ওলামাই কেরাম। কথা শুনছেন যারা, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে ওয়াজ করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না উভয় দল কি সমান? আমি সেই সমস্ত জানা মানুষগুলোর সামনে কথা বলছি, যারা গতানুগতিক শিক্ষাপীঠে, যারা লেখাপড়ার মাধ্যমে নিজের জ্ঞানের আহরণকে সীমাবদ্ধ রাখেনি, একটা নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব তত্ত্বাবধানে, সংগঠনের ব্যানারে কোরআন হাদিস, ইজমা কিয়াস, ফিকহা শরীয়ত সকল বিষয়ে যারা স্বমহিমায় স্বজ্ঞানে জ্ঞানী হয়েছেন, যারা নিজের আলোয় আলোকিত করতে চেয়েছেন গোটা ধরণীকে, যারা নিজের জীবনকে নজরানা পেশ করেছেন আল্লাহর রাহে, আমি একদল এমন মানুষের সামনে কথা বলছি যারা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে যারা এই সমাজকে পাল্টে দিতে চায়, বদলে দিতে চায়, যার আদর্শের মাধ্যমে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রবিউল আউয়াল মাসে বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষ পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে এমনিই ছেড়ে দেননি। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় যিনি আমাদের জন্য সর্বশেষ, সবার সেরা, যার ব্যাপারে বিখ্যাত 3টা উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আমাদের নবী করে পাঠিয়েছেন। কখন তিনি নবী পাঠিয়েছেন? যখন মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত, সভ্যতা বিবর্জিত, মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, মানুষগুলো জাহেল, সেই জমানায় এই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের নবীকে পাঠিয়েছেন। ১৫০০ বছর আগে আমার নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। তিনি এসে দেখলেন মানুষগুলো একেবারে বর্বরতার চরম পর্যায়ে আরোহণ করেছে। মানুষগুলো এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে মনুষ্যত্বের বদলে পশুত্বের তারা বিকাশ ঘটিয়েছে। পশু প্রবৃত্তিকে তারা লালন করে পশু প্রবৃত্তির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে সেখানে মানুষগুলো কন্যা সন্তানকে জীবিত কবর দেয়। তিনি এসে দেখলেন যে পিতা তার সন্তানকে বিয়ে করে ফেলে, এটা তারা দূষণীয় মনে করে না। ভাই তার বোনকে বিয়ে করে, বাবা মারা যাওয়ার পরে সন্তানেরা তার সৎমাকে বিয়ে করে ফেলে, মানুষ মানুষের উপরে লুণ্ঠন করে, অবিচার করে, অনাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। ৬৩ বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। সামান্য ২৩ বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে যেই জায়গাটা ছিল সবচেয়ে অন্ধকার জায়গা, সে জায়গাটাকে আলোতে উদ্ভাসিত করে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওই বড় বড়
বিশ্বের যারা বড় বড় ইউনিভার্সিটির যারা গবেষণা করছেন তারা জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে, ২৩ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্যে, মানুষের লুণ্ঠন করার জন্য সম্পদ, আজও সেই মানুষগুলো ২৩ বছর পরে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়িয়ে থাকতো মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য, এখন দাঁড়িয়ে থাকে কেউ লুণ্ঠন করে কিনা পাহারা দেওয়ার জন্য। বলেন সবাই, মাঝে কয় বছর? কথা বলে না, কয় বছর? মাত্র ২৩ বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে ওই বৈপ্লবিক পরিবর্তন সাধন করে গোটা পৃথিবীর মাঝে একটা নজির স্থাপন করে দিলেন নবীজির মাধ্যমে। আমরা এখন একটু তুলনাতে চলে আসি। কয় বছর আগে? ১৫০০ বছর আগে। কত বছর আগে? কত বছরের ব্যবধানে? ২৩ বছরের ব্যবধানে মানুষগুলোকে আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। ১৭০০, খুব খেয়াল, কত বছরে পরিবর্তন ঘটালেন? হ্যাঁ, সবাই ভুলে গেছেন নাকি? সামনে যারা বসবে তাদের কথা বলা নিষেধ, তাদের কথা বলা নিষেধ। আমি কিন্তু অনেক মাহফিলে সামনের লোকজন কথা বলে না কেন, এই জন্য পেছন থেকে বলা লোক আইনা, যারা বলে না তাদেরকে পেছনে আমরা শিফট করি আর কি। এরকম সিস্টেম আমার মাহফিল অনেক জায়গায় করা হয়েছে। এখন আপনি কি সামনে বসবেন না পেছনে বসবেন, আপনার আওয়াজের উপরে নির্ভর করে। কয় বছরে? এই যে এখন বলছে ডরে, ভয়ে এতক্ষণ বলে না, এখন বলতেছে, দেখছে যে চেয়ার সাইডা দেওয়া লাগবে, এখন ঠিকই বলা শুরু হয়েছে। কয় বছরের ব্যবধানে? ২৩ বছর। এবার আসুন, আমি সেই মানুষদের সামনে কথা বলছি যারা সচেতন, যারা বুঝেন, যারা জানেন। নবীজি যদি মাত্র ২৩ বছরে এমন করে বদলে দিতে পারলেন গোটা সমাজ। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারতীয় মসনদে, ক্ষমতার মসনদে আরোহণ। ১৯০ বছর ওরা শাসন শোষণ করেছে, আমার সম্পদ ওরা লুণ্ঠন করেছে। ২৩ বছরে নবীজি, কথা মনে রাখতে হবে। তো ১৭৫৭ থেকে ১৯৪৭, ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় দিল। ভারত উপমহাদেশকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। পরিকল্পিতভাবে পাকিস্তানের মাঝ দিয়া হিন্দুস্তানের কলকাতা ঢুকিয়ে দেওয়া হলো। তখন মুসলিম নেতারা বলেছিলেন যে আমার বাড়ির উঠোন দিয়ে মানুষের কেন যাতায়াতের রাস্তা বুঝে আসে না। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান ঘোষণার মাধ্যমে সেই ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হলো। যাওয়ার সময় দুইটা ভাগ করে দিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলোকে ওরা যখন আমাদেরকে ঠকিয়ে দিল, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা ১৯৭১ সালের ২৬শে মার্চ এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। ১৭৫৭ থেকে ১৯৪৭, ১৯৪৭ থেকে ১৯৭১, ১৯৭১ থেকে আজকে ২০২৫, এখানে ৪৪ বছর। এই ৪৪ বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো। এই ২০০ বছর ইংরেজরা, ২৩ বছর পাকিস্তানিরা, আর ৪৭-৭১ থেকে ২০২৫ এখন আর ব্রিটিশ নাই, আছে? এখন পাকিস্তানি আছে। এখন রাষ্ট্রনায়ক আমার, প্রধানমন্ত্রী আমার, রাষ্ট্রপতি আমার, মন্ত্রী আমার, আমলা কামলা আমার, সচিব মন্ত্রণালয় আমার, পীর সাহেব আমার, মুরিদও আমার, ইমামও আমার, মুসল্লিও আমার, নেতাও আমার, কর্মীও আমার, এই বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকও আমার, শ্রমিকও আমার, রিক্সাওয়ালা আমার, রিক্সার প্যাসেঞ্জারওয়ালা আমার। এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই। এই ৪৪ বছর সবাই পড়ি আমিন। নবীজি বদলে দিয়েছিলেন কয় বছরে? আমরা পারলাম না ইংরেজদের ২০০ বছর,
এরপরে পাকিস্তানিদের 23 বছর, স্বাধীন বাংলাদেশের 44 বছর, 40 বছর, 54 বছর। এতক্ষণে সংশোধন আসছে না? উনি চুপ থাকার কারণে ভালোই হয়েছে, মন দিয়া শুনছে তো। উনিও যদি বলতো তাহলে আপনাদের মতোই হয়ে যেত। 54 বছর হয়ে গেল, অথচ আমাদের ভাগ্যের বদল হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভাগ্য বদলের সুযোগ করে দিয়েছেন। আজকে এমন এক সময় আমি কথা বলছি যখন এই মানুষগুলো নিজের ভাগ্য বদলে দিতে চায়। আমি এমন এক সময় কথা বলছি যখন ইসলামের আলোকে আমার শিক্ষাঙ্গনগুলোকে আমার সোনার ছেলেরা তাদের মাধ্যমে দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে চায়। আমি এমন এক সময় কথা বলছি যখন বাংলাদেশের আপামর জনতা নৈরাজ্যের কবলে পড়ে, যখন তারা মুক্তির নিঃশ্বাস ফেলতে চায়, আমি সেই সময়ে কথা বলছি। আমি কথা বলছি সেই মানুষটাকে নিয়ে যিনি ১৫০০ বছর আগে বদলে দিয়েছিলেন। তার আদর্শকে অনুসরণ করে এই হলরুমের মানুষগুলো শুধু নয়, এমন হাজারো মানুষ আমার বাংলাকে বদলে দিয়ে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা বানাতে চায়। সুতরাং নবী এসেছিলেন অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য। তিনি করেছেন তাই মাত্র 23 বছরের ব্যবধানে। কেন তিনি আসলেন? আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দিলেন কেমন করে সমাজ বদলে দিতে হয়, কেমন করে নিজেকে তৈরি করতে হয়, কেমন করে মানুষকে বদলে দিতে হয়। তিনি সেই জন্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এনেছিলেন। এখন জানতে হবে তিনি কার জন্য এসেছিলেন। তিনি এসেছিলেন আমার দেশে যে জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, সেই কথা আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমরা এখন এই নবীর আদর্শকে, নবীর জীবনীকে একটা দিনের সাথে সীমাবদ্ধ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? আর এই দিক দিয়ে সবচেয়ে আগানো হচ্ছে চিটাগংয়ের মানুষ। কেমন করে নবীকে স্মরণ করা লাগে এই ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে চিটাগংয়ের মানুষ। তারা নবীর জিন্দেগি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠিয়েছিলেন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, জীবনের শুরু থেকে জীবন সায়ান্ন, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে পরিবর্তনের জন্য যে নবী এসেছিলেন, সেই নবীর আগমনের দিন 12ই রবিউল আউয়ালকে মনে করে আমাদের দায়িত্ব হলো একটা জশ্নে জুলুস মিছিল বের করে দিয়ে নবীর আগমনের দায়িত্ব শেষ করে দেওয়া। বিষয়টা কি এরকম? এই জন্য নবী এসেছিলেন। এমন একটা দিন আসবে ছোট্ট ছেলেরা বাবার কাছে জানতে চাইবে রবিউল আউয়াল কারে কয়। তো উনি বলবেন, বাচ্চা যখন জানতে চাইবে বাবা জবাব দিতে পারবে না, বাচ্চা নিজে নিজে জবাব খুঁজে নেবে। রবিউল আউয়াল মানে হচ্ছে 12 তারিখ আসলে জশ্নে জুলুস বের করে কোনো একজন মানুষকে ফুলে সুশোভিত একটা গাড়ির উপর উঠিয়ে সবাই মিলে মিছিল বের করে সকাল সন্ধ্যার সময় তাবারুক খাওয়া, এটার নাম হইল 12ই রবিউল আউয়াল। সেই দিন আসতেছে, এটাই অবস্থা হচ্ছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বন্ধুগণ, আমরা এই জায়গায় এসে এ কথা খুঁজে নিতে হবে, মানুষগুলোকে বদলে দেওয়ার জন্য নবীর প্রয়োজন ছিল। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে পাঠালেন, যে নবী সকল বিবেচনায়, সকল কিছুর ঊর্ধ্বে। আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম, মওলা ও রব্বে কারীম, আপনি নবীকে কি হিসেবে পাঠিয়েছেন? আল্লাহ যেন উল্টা আমাদেরকে প্রশ্ন করছেন, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আপনাকে বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ যেন ডেকে বললেন, বান্দা তাহলে আবার আমার নবীকে চিনে নাও। কোরআন বলছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, জানতে চাও নবীকে কি হিসেবে পাঠালাম? আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তিনি আকাশের রব, তিনি জমিনের রব, তিনি মানুষের রব, তিনি ফেরেশতার রব, তিনি জিনের রব, তিনি সমুদ্রের রব, তরুলতা বৃক্ষলাজীব আর যত জন্তু জানোয়ার গৃহপালিত বলো আর হিংস্র বলো, পশু পাখি যা কিছু মাখলুকাত, সব কিছুর জন্য যিনি রব তিনি হলেন আমার আল্লাহ। আর যত জায়গায় আমার আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবীজি রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, ও নবী, আপনি যে রহমত তার আরো প্রমাণ আছে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্যে আমার আল্লাহ নরম করে বানিয়েছে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, শুধু মানুষের জন্য নবীর মন নরম না, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মনটাকে নরম করে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো জানতে চাইতে পারো নবীর মনটা যদি শক্ত হয়ে যেত তাহলে কি হতো? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, ও নবী, আপনার মনটাকে আল্লাহ যদি শক্ত করে বানাইতেন তাইলে আপনি দেখতেন লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পাশে যারা মৌমাছির মতো গুনগুন করে, আপনার জন্য যারা জীবন দিতে চায়, দ্বীনের জন্য যারা জীবন বাজি রেখে বদরের প্রান্তরে দাঁড়িয়ে যেতে চায়, যে মানুষগুলো তাদের জীবন বিলিয়ে দিতে চায় হাসতে হাসতে, ও নবী, আপনার মনটা যদি শক্ত হয়ে যেত, যে মানুষগুলো আপনার জন্যে আপনাকে ভালোবেসে আপনাকে ফেলে দূরে চলে যায় না, বদরের প্রান্তরে আমার নবী যখন কাঁদতে কাঁদতে হাত উপরে উঠিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না। আমি বনি ইসরাইলের নবীদের উম্মতের মতো না, আমরা প্রয়োজনে জীবন দেব, কিন্তু যুদ্ধের ময়দান আমরা ছেড়ে দেব না। আমরা প্রয়োজনে জীবন দিতে পারবো, আমরা যুদ্ধের ময়দান ছেড়ে দিতে পারবো না। হয়েছেও তাই। ১,৫০০ বছর পরে আবার আমার সবুজ শ্যামল বাংলাদেশও তার নমুনা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে। ইসলামী আন্দোলনের ধ্বজাধারী যা মানুষেরা, যারা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছে, ১,৫০০ বছর আগে এক অসমযুদ্ধে ৩১৩ জন সাহাবা যেদিন ১,০০০ প্রশিক্ষিত বর্ম পরিহিত বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক আর গায়ের ভিতরে বর্ম পরিহিত ও মানুষগুলো যখন দাঁড়িয়েছিল, ৩১৩ জন বীর দর্পে যুদ্ধ করে ৭০ জনকে কচু কাটা করে, ৭০ জনকে বন্দী করে বাকি মানুষগুলোকে মক্কায় পৌঁছিয়ে দিয়ে সেদিন প্রমাণ করে দিয়েছিল ইসলামের পতাকা বারবার আকাশে উড়ে কখনো ভুলন্টিত হয় না। ঠিক কিনা বলো? ১,০০০ বছর পরে আমার বাংলাদেশে, আবার বাংলাদেশকে যারা ওই রকম মদিনার মতো একটা রাষ্ট্র চিন্তায় দেখতে চায়,
যারা এখনো দেখতে চায় বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকার পাশাপাশি কলেমা খচিত পতাকা উড়ুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, ওরাও সেই মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছে। দ্বীন মানতে গেলে দ্বীন কায়েম করতে হলে আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই বলি আমিন। আমরা পাঞ্জা লড়তে জানি, আমরা ময়দান থেকে হারিয়ে যেতে জানি না। এই মূল মন্ত্র আমরা গ্রহণ করেছি সেই নবীর জীবন থেকে, যেই নবীকে বলা হয়েছে যে আপনাকে রহমত করে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। যারা আপনার জন্য দ্বীনের জন্য পাঞ্জা লড়তে চায়, যদি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হয়ে যেত, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত তারা আপনাকে ফেলে রেখে চলে গেছে। এজন্য আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করি আজও যারা ইসলামী আন্দোলনে বিশ্বাস করেন, ইসলামী চেতনায় নিজেকে উজ্জীবিত করে, যারা পাঞ্জালনে নিজের জীবনের বিনিময়ে দিনকে বিজয়ের বেশে দেখতে চান, এই আয়াতটুকুন সবাই পড়ে মর্মে মর্মে উপলব্ধি করে ওই আলোকে নিজেকে তৈরি করা, এটা হচ্ছে নবী মিশন। যদি আপনি বাস্তবায়ন করতে চান, নবীকে আল্লাহ যেমন করে তৈরি করে দিয়েছেন, আজকে যারা নেতৃত্বের আসনে আসীন হতে চান, এই আয়াতটুকুন প্রতিটি নির্দেশ যেন আজকে যদি কোরআন নাজিল হতো, আজকে যেন এই হল রুমের জন্য এই আয়াতটাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, শক্ত হওয়া যাবে না, কর্কশবাসী হওয়া যাবে না, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে চতুর্পাশ থেকে লোকজন সরে যাবে। বন্ধুগণ, নবীর জীবনী এসেছে আলোচনার মাধ্যমে নিজেকে শানিত করার জন্য, নিজেকে উজ্জীবিত করার জন্যে, ঘুমন্ত সিংহ শার্দুলকে আবার জাগিয়ে দেওয়ার জন্যে। মাঝে মাঝে মরিচা ধরে সেই মরিচাকে হাতুড়ি পিটিয়ে যেমন করে মরিচা মুক্ত করা হয়, তেজদীপ্ত ঈমান যাদের, তাদেরকে আবার যখন মাঝে মাঝে শিথিল হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, নবীর জীবনী আলোচনা করে তাদেরকে যেন আবার জাগিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? মিছিল করার জন্য আসেন নাই নবীজি, জাস্ট জুলুস করার জন্য আসেন নাই। নবীজি এসেছেন নবীর আদর্শ, আল্লাহর দ্বীন আর নবীর আদর্শ দুইটা জিনিস। একটা হচ্ছে বিধান আল্লাহ, বিধান কার, আর তরিকা হচ্ছে নবীজির, তরিকা কার, তার বাইরে কোনো ইসলাম নেই। বিধান হবে কার? সবাই বলেন বিধান কার, তরিকা কার, তার বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর বিধান আর নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই। এর বাইরে যে যত বড় ক্ষমতাশালী হোক, আকাশ দিয়ে কেউ উড়ে যাচ্ছে যাক, এতে আমার আপত্তি নাই। ওই পানির উপর দিয়ে হেঁটে যায়, তাতেও আমার কোনো আপত্তি নাই। দিন ওইটুকুনি যেটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী, এর বাইরে কোনো দিন নাই। ঠিক কিনা বলেন? এখানে কোনো যুক্তি, কোনো আবেগ, কোনো কিছু ভালোবাসা, কোনো কিছুর প্রকাশ ঘটানো যাবে না। যদি ভালোবাসার প্রকাশ ঘটিয়ে দিন কায়েম করা যেত, নূহ আলাইহিস সালামকে যেদিন বলা হয়েছিল, ও নূহ, তুমি তোমার নৌকার ভিতরে উঠে যাও অনুসারীদেরকে নিয়ে। নূহের সন্তান যিনি দিন মানতেন না, তিনি সেই মহাপ্লাবনের সময়ে নৌকোর কাছে সাঁতরে সাঁতরে চলে আসলেন। একবার ডুবে যায়, পানি খায়, বাবার কাছে এসে বলে, বাবা, এমন করে হাত উঠায়। নূহ আলাইহিস সালামের মাঝে, তিনি মানুষ, তো নবী হলেও তিনি মানুষ, সন্তানের প্রতি তার মায়া আছে। তিনি বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা, ও আমার আদরের সন্তান, আমার সাথে নৌকায় উঠে আসো। নূহ সামান্য সময়ের জন্য ভুলে গেলেন আল্লাহ কি বলেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, নূহ, তোমার অনুসারীর বাইরে কাউকে নেওয়া যাবে না। নূহ যখন বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা, ও আমার আদরের সন্তান, নৌকায় উঠে আসো, আল্লাহ বললেন, নূহ, তুমি কি সেই কথা মনে নাই? আমি বলেছিলাম তোমার অনুসারীর বাইরে তোমার যতই আপন হোক এই নৌকায় উঠানো যাবে না। তুমি যদি এমনই করো, আবেগকে প্রশ্রয় দাও, ভালোবাসা যদি উঠলে উঠে, মনে রাখবো যে আল্লাহ আমি নবুয়ত দিয়েছি, এই আল্লাহ আমি নিজের হাতে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দিতে পারি। ঠিক কিনা বল? সুতরাং
কারণ আবেগের বশবর্তী হয়ে দিনকে বাঁচিয়ে রাখা কোনো সম্ভাবনা নেই। আর আমরা তো সেই মানুষ যার ব্যাপারে কোরআন বলেছে যে আমরা বুদ্ধিমান। হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজিও আমাদের বুদ্ধির প্রশংসা করেছেন, আসলেও আমরা বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারি না। বুদ্ধি কাজে লাগাই ইসলামের বিরুদ্ধে। বুদ্ধি যদি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাইতাম তাহলে এই বাংলাদেশে অনেক আগেই দিন কায়েম হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ইসলাম নিয়ে কেন এত আন্দোলন করা লাগবে, ইসলাম নিয়ে কেন এত কথা বলা লাগবে? আজও ২০২৫ সালে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে পৃথিবী যখন কম্পিউটারাইজড, ওটা পৃথিবী যখন আজকে গ্লোবাল ভিলেজ, আজকে এই চিটাগং থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়, শুধু শোনা যায় না দেখাও যায়, তারপরেও দিনকে কেন এমন করে করে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিতে হবে? কারণ হচ্ছে আমরা ধর্ম ভীরু, আমরা ধর্ম পরায়ণ না। ধর্মের ব্যাপারে আমাদের ভয় আছে, সাংঘাতিক ভয়। বাসের ড্রাইভারের এমনই ভয়, বাজারের কাছে যাওয়ার সময় স্লো করে থাকে, এত ভয় ধর্মের ব্যাপারে। বাজারের পাশ দিয়ে যখন বাস ড্রাইভার যায় তখন স্লো করে কন্ট্রাক্টর বলে যে যা দিবেন জানালা দিয়ে ফালাই দেবে, এত ভয় ধর্মের ব্যাপারে। কবরের কাছে গেলে আমাদের এত ভয়, আমরা কবরের কাছে গেলে একেবারে এমন নত হয়ে এমনভাবে হাঁটি, মনে হয় যেন কোনো পুষ্য গোলাম ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে হাঁটছে। আমরা ধর্মের ব্যাপারে ভীরু। এই জন্য যখন আমরা পীর সাহেবের কাছে যাই তখন পীর সাহেবের কাছে গিয়ে এমন নত হয়ে যায়, মনে হয় যেন মালিকের সামনে গোলাম দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ধর্ম ভীরু হলে হবে না, হতে হবে ধর্ম পরায়ণ, যেটাকে বলে প্র্যাকটিসিং মুসলিম। যেটাকে বলে প্র্যাকটিসিং মুসলিম, কাজে কর্মে প্রমাণ দিতে হবে আমি মুসলিম। এটা হচ্ছে প্রয়োজন। আজকে আমরা ধর্মের ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত, কিন্তু ধর্ম পরায়ণ না। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নবীকে কি বললেন? ফাফু আনহুম। আপনার ৩টা দায়িত্ব। যারা আজকে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেতে চান, এই ৩ দায়িত্ব নবীকে যেমন আল্লাহ দিয়েছেন, কোরআন তো আর নাজিল হবে না, ১৫০০ বছর আগে আপনার জীবন বিধান হিসেবে কোরআন এসেছে। এখন যেন আপনার উপর এই ৩টা দায়িত্ব। ফাফু আনহুম। ও নবী, আপনার যারা অনুসারী, সহজ সরল সাধারণ মানুষ, বর্বর বেদুইন যাযাবর মূর্খ, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেবেন, প্রতিশোধ পরায়ণ হবেন না। তারা যদি ভুল করে ফেলে আপনি তাদেরকে মাফ করে দেবেন। এখন আমাদের সাথেও যদি কেউ ভুল করে ফেলে, আমরা সময় মতো তার প্রতিশোধ নেব না, পিটাইয়া লাল করে দেব। আমরা সময় মতো তার কায়দায় পাইলে 15টা মামলা দিয়া যেটা সত্য সাই দেব নাকি? প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আপনি তো সেই নবী, আপনাকে আমি উত্তম চরিত্র না, আপনাকে আমি খুলুকুল আযীম, মহান চরিত্র আমি দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই চরিত্রটা হলো 3 প্রকার: খুলুকুল হাসান, খুলুকুল করিম, খুলুকুল আযীম। খুলুকুল হাসান আপনাদের শুনতে বুঝতে কষ্ট হয়, কথা কি বুঝেন সবাই? তাইলে খুলুকুল হাসান কাকে বলে? এটা হচ্ছে আপনি আমাকে গালি দিলেন যে আপনি তো খুব খারাপ মানুষ, তা আমি বললাম আমি খারাপ না, আপনি খারাপ মানুষ। আমি এক অক্ষর বাড়াইয়া বলি, আপনি যেটা বলছেন হুবহু এইটাই আমি কি ফেরত দিলাম। এটাকে বলে খুলুকুল হাসান, মানে সমান সমান, কারো উপরে কোনো জুলুম করা হলো না। আপনি বলেছেন তোর বাবা খারাপ, আপনি বলেছেন আমার বাবা না তোর বাবা খারাপ, সে সমান সমান। ও যা বলছে আপনি তাই তারে ফেরত দিচ্ছেন, এটাকে বলে খুলুকুল হাসান। খুলুকুল করিম, আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি তার জবাব দিচ্ছেন না, একবার চুপ মেরে মাথা নিচু করে আপনি চলে যাচ্ছেন, এটাকে বলে খুলুকুল করিম। যেমন মনে করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলছিলেন। এমন সময় একজন ইহুদি এসে আবু বকরকে গালিগালাজ করতেছে, আবু বকর তুমি সাংঘাতিক খারাপ মানুষ, মুহাম্মদ এত বাড়তে পারতো না যদি তোমার সঙ্গ সমর্থন না পেত, তুমি তোমারই পাইয়াই মুহাম্মদের দিন প্রচারের সুযোগ পাইছে, তোমার মতো খারাপ মানুষ হয় না, তুমি সাংঘাতিক খারাপ মানুষ, তোমার কারণে আজকে এই মক্কার সম্মান ভুলণ্ঠিত, আজকে এক আল্লাহর কথা কয় 360 দেবদেবীর মুখে আজকে চুনকালি পড়তেছে তোমার কারণে। নবীজি মুচকি মুচকি হাসতেছেন। আবু বকর সিদ্দিক ভাবলেন এটা কেমন কথা,
আমাকে এমন করে গালি দিচ্ছে, নবী তো কিছু বলছেনই না, উল্টা আরো হাসতেছে। আবু বকর সিদ্দিককে যখন বলা হলো তুমি খুব খারাপ, আবু বকর সিদ্দিক বললেন আমি না, তুমি খারাপ। একটু বলছেন, বলার সাথে সাথে নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। তিনি মাথা নিচু করে আস্তে করে হাঁটা শুরু করলেন। আবার আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন যে এটা আমার ভুল হয়ে গেছে, আমি বোধহয় জবাবটা দেওয়া ঠিক হয় নাই। আবু বকর সিদ্দিক করলেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আমি তো তাকে বেশি কিছুই বলি নাই, সে অনেকক্ষণ ধরে গালি গালাজ করতেছে, আমি বলছি আমি না তুমি, এর বাইরে তো কিছু বলি নাই। নবীজি বললেন আমি যা দেখি তুমি কি তা দেখো? আমি দেখতেছিলাম যখন তোমাকে ইহুদি গালি দিচ্ছে, আল্লাহর এক ফেরেশতা সে বলতেছে তুমি খারাপ, আর ফেরেশতা বলতেছে তুই খারাপ, তোর আব্বা খারাপ, তোর আম্মা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। হ্যাঁ কয় একটা, ফেরেশতা কয় 14। এটা দেখে আমার হাসি উঠে গেছে, হা একটা কইয়া কয়টা শুনতেছি, কয় একটা শুনে 15টা। এটা শুনে আমি হাসতেছিলাম। আবু বকর সিদ্দিক তুমি যখন বলছো আমি না তুমি, আল্লাহ ফেরেশতা উঠাই দিয়েছেন। আল্লাহ বলছেন ফেরেশতা চলে আসো, আবার আবু বকর সিদ্দিকই পারে, তোমার কাজ লাগবে না, এই জন্য ফেরেশতা উঠাই নিছে। এই যেখানে রহমতের ফেরেশতা থাকে না, সেখানে রহমতের নবীও থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর তুমি যদি চুপ করে থাকতা, যতক্ষণ ইহুদি তোমাকে গালি দিচ্ছিল ততক্ষণ আল্লাহর ফেরেশতা তোমার পক্ষ হয়ে তার জবাব দিচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আজও যখন আমরা চুপ মেরে যাই, টিটকারি যখন আসে, যখন আমাদের সাথে জন্য হাস্যরস হয়, আজকে 54 বছর পরেও যখন যার 20 বছর বয়স, তাকে যখন চেতনায় রাজাকার হিসেবে সাব্যস্ত করা হয়, তখন যখন আমরা মাথা নিচু করে যাই, আমরা বিশ্বাস করি জবাব দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, ওয়াস্তাগফির লাহুম। আপনি শুধু প্রতিশোধ পরায়ণ তো হবেনই না, উল্টা আপনি কি করবেন? যারা অপরাধ করে তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন। অন্যায় করছে ওরা, মাফ চাইবেন আপনি। কেন কেন আপনি মাফ চাইবেন? তো বুঝে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। ওরা তো সেই মানুষ, মন আছে বুঝ নাই। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি মন দিয়েছি বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি ওরা শুনে না। ঠিক কিনা বলেন? কোরআনের কথাগুলো ওদের কান দিয়া ঢুকে না, তাদের চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে তারা দেখে না, তাদের হৃদয় দিয়ে তারা ভাবতে শিখে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বল হুম আযাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর গত কয়েক বছর আগে তিনি পত্রিকা এক সেমিনারে বক্তব্য দিয়ে বসলেন, পর্দার বিধানটা একেবারে একঘেয়ে, একেবারে ওল্ড মডেলের একটা বিষয়, পর্দার কোনো দরকার নাই। তিনি ইসলামে পর্দার কোনো ব্যবস্থা এই জমানায় চলেন, এটা 1500 বছর আগে চলতো। নাউজুবিল্লাহ বলবেন না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আপনি কি মনে করেছেন চিটাগং শহরে সে অটো চালায়? অনেক জ্ঞানী মানুষ। একটা প্রফেসর হওয়া মানে এই ইউনিভার্সিটিতে যারা রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে প্রফেসর হিসেবে রেখে দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলল যে পর্দার দরকার নাই, পর্দাটা সেকেলে, এটা আধুনিকতার সাথে যায় না, ইসলামের পর্দার বিধান মানার কোনো দরকার নাই। সে যখন এই রায় দিল, আমরা বুঝলাম সে শিক্ষিত, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে সে এত বড় কথা বলেছে। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মানুষ ঘুমোতে যায় নামাজের পরে দুরূদ পড়তে পড়তে, যে দেশকে বলা হয় মসজিদের দেশ, যে দেশে হাজারো পীর মাশায়েখ, যে দেশে ইসলাম এসেছে তাদের হাত ধরে, যে দেশে আজও ইসলাম কায়েম করতে চায়, এমন শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমার টাকায় যে ইউনিভার্সিটির শিক্ষকের বেতন হয়, কর্মচারীর বেতন হয়, মুসলমানের দানের জমির উপরে যে ইউনিভার্সিটি গড়ে উঠেছে,
সেই ইউনিভার্সিটির প্রফেসর যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন কোরআনের সেই কথা আবার মনে করিয়ে দেয়, উলাইকা কালানহুম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাহলে চরিত্র কয় প্রকার? খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আজিম। তাইলে খুলুকুল কারিম হচ্ছে আপনাকে গালি দিল, আপনি চুপ মেরে গেলেন। এখন খুলুকুল আজিম কাকে বলে? যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে দান করেছিলেন। সেই খুলুকুল আজিম হচ্ছে আপনি গালির বদলে গালি দেবেন না, গালির বদলে শুধু ক্ষমা করে শেষ হবেন না, গালির বদলে যে গালি দিয়েছে তার কথা মনে করে, সে বুঝে না চিন্তা করে, তার পক্ষ হয়ে আপনি নবী আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য না, ওর জন্য আপনি ক্ষমা চাইবেন যেন ধ্বংসপ্রাপ্ত না হয়ে যায়। এটা বলে খুলুকুল আজিম। নবীজি তাই করেছেন। বন্ধুগণ, একটা মানুষ যখন মর্যাদার আসনে আসীন হয়, তার দুইটা জিনিসের যখন সমন্বয় হয় তখন মানুষটা মর্যাদার আসনে আসীন হয়। একটা হলো সুরত, আরেকটা হলো সিরত। একটা হচ্ছে নমুনা, আরেকটা হচ্ছে চরিত্র। এই দুইটার যখন সমন্বয় হয়, সংমিশ্রণ হয়, তখন মানুষটার মর্যাদা বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটার ক্ষেত্রেই তিনি অনন্য উচ্চতায় উনি আসীন হয়েছিলেন। যেমন ছিল তার সুরত, তেমন ছিল তার সিরত। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফেরেরা আমার নবীকে নিয়ে অনেক গালিগালাজ করেছে, অনেক মিথ্যা তুহমত দিয়েছে, অনেক অপবাদ দিয়েছে, টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাথর চাপা দিয়েছে, উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, বারবার হত্যা করার জন্য অপকৌশল অবলম্বন করেছে, নবীর গলার ভিতরে কাপড় পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো কিছুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে দেওয়া গেল না। সেই কাফেররা অন্তত এই কথা বলতে পারে নাই যে নবীর চরিত্র দুশ্চরিত্র, এই কথা বলার মতো সাহস কারো ছিল না। ঠিক কিনা বলেন? কারণ কি? তিনি যেমন সুরত ছিল তেমন তার সিরত ছিল। সৌন্দর্যের তিনি ছিলেন আধার, তিনি ছিলেন এক অনন্য সৌন্দর্যের প্রতিভূ। এই মানুষটা এমনই ছিলেন, তিনি ছিলেন মধ্যম আকৃতির। তিনি না ছিলেন অনেক লম্বা, না ছিলেন একেবারে খাটো, কিন্তু অনন্য বৈশিষ্ট্য ছিল। হাজারো মানুষের সামনে তিনি যখন দাঁড়াতেন, বিদায় হজের সময় নবম হিজরিতে, কি বলে 10ম হিজরিতে 9 তারিখে তিনি যখন আরাফার ময়দানে অবস্থান করছিলেন জাবালে রহমত পাহাড়ের কিনারে, তখন সেদিন সেই ময়দানে লোক ছিল 1,24,000, আরেকটা বর্ণনা এসেছে 1,40,000। সবার মাঝে তিনি যখন উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওনার চাইতে লম্বা অনেক লোক ছিল, কিন্তু সবার মাঝে তিনি যখন দাঁড়ালেন সবাই দেখলো সবার উপর দিয়ে ওনার সুন্দর চেহারাটা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই লম্বা মানুষগুলো ছাপিয়ে তিনি যিনি ছিলেন সবার চাইতে লম্বা। যদিও তিনি মধ্যম আকৃতির মানুষ, সবার মাঝে দাঁড়ালে ওই অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, তিনি সবার উঁচুতে অবস্থান করতেন। তিনি এমনই একজন সুন্দর মানুষ ছিলেন, তার চুলগুলো ছিল কোঁকড়ানো। যখন কখনো চুলের ভিতরে তৈল দিয়ে তিনি আঁচড়াতেন, চুলের মাঝে সাহাবারা যখন চুলের দিকে তাকিয়ে দেখতেন, চুলের মাঝে দেখে যে অথবা কি বলে সিটি গেট, সিটি গেট যাওয়ার পরেই মনে করেন একদল মহিলা চিৎকার করে বলে, আরে সব তো একসাথে রওনা করছিলাম, একজন তো নাই। কয় কে সে? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা পেছনে পড়ে গেছে। আমরা কি দাঁড়াবো না চলে যাবো? শীতের বিকেল, কখন আবার সন্ধ্যা নেমে আসে, চলো আমরা চলে যাই। সবাই মিলে হাঁটা শুরু করলো। হালিমার ওঠটা ছিল দুর্বল। সফর সঙ্গী ওনারা হালিমা সহ ছিলেন 3 জন, হালিমা, হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ। এই 3 জন মিলে যখন রওনা করেছেন মক্কায় যাবেন, পেছনে পড়ে গেল। সবাই মিলে যখন রওনা করেছে, সবাই মক্কায় গিয়ে ধনী ধনী বাচ্চাগুলো সবাই বাছাই করে নিয়ে এসেছে। কার বাচ্চা ধনী, কার বাচ্চার বাবা ধনী, টাকাওয়ালা, বাগানের মালিক, বিশাল ব্যবসায়ী। ওই বাচ্চাগুলো সবাই নিয়ে ফিরতি রওনা করলেন। সবাই তায়েফের দিকে রওনা করেছে।
আর হালিমা মক্কার দিকে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবার কুলের ভিতরে ছোট্ট শিশু ওয়া ওয়া করে কান্না করে। হালিমা জিজ্ঞেস করলেন, বান্ধবীরা ও সৈয়ারা, বাচ্চা কি সব নিয়ে এসেছো? আর একটাও বাচ্চা নাই? সবাই মিলে জবাব দিল, একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তার বাবা নাই, এজন্য আমরা তার কাছেও যাই। যার বাবা নাই ওরা টাকা দেবে কোত্থেকে? আমরা তো টাকার জন্যই আনতে গেছিলাম বাচ্চা। শুনলাম যখন টাকা নাই তখন ওই ঘরের কাছেও যাই না। হালিমার স্বামী বললেন, ওনার মনটা একটু নরম ছিল। হালিমার স্বামী বললেন, হালিমা চলে এসেছি মক্কার কাছাকাছি, বাচ্চা যদি পছন্দ হয় নেব, নাইলে দরকার নাই, চলো একটু দেখে আসি। হালিমা বললেন, না আমরা ফিরেই যাই, এই বছর আর বাচ্চার দরকার নেই। হালিমার স্বামীর পিড়াপিড়িতে হালিমা সহ ঢুকলেন মক্কায়। কাবার কিনারে দাঁড়িয়ে একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই এই জনপদে একটা মানুষ আছে, ছোট্ট বাচ্চা, নাম নাকি মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি চিনো ওই ঘরটা কই? মক্কার কিনারে যে কাবার কিনারে যে মানুষটা দাঁড়িয়েছিল, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই সেই ঘর যেই ঘর আমেনার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরেই আমেনা থাকে, ওই ঘরেই দুধের বাচ্চা আছে। হালিমাতুস সাদিয়া ঘরের কিনারে গিয়ে দাঁড়ালেন, স্বামীকে বললেন, স্বামী ছেলে আব্দুল্লাহকে নিয়ে আপনি বাইরে দাঁড়ান, যে ঘরে পুরুষ নাই ওই ঘরে ঢোকার দরকার নাই, আপনি বাইরে দাঁড়ান, আমি ভেতরে একটু দেখে আসি। ওই মানুষগুলো বুদ্ধিমতী ছিল, মানুষটা বুদ্ধিমতী ছিল। নিজের স্বামীকে আর একটা মহিলার ঘরে ঢোকানো তিনি আদবের খেলাফ মনে করেছে। বুদ্ধি আমাদেরও আছে, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। বিপদে পড়লে ঠিকই কাজে লাগাই। কথা তো একটা মনে পড়ছে, বলে ফেলবো নাকি? বললেই ফেলাই না, সবাই পড়ে না। আমি এই দেশে একজন স্বৈরাচারী শাসক ছিল, যুগে যুগেই স্বৈরাচারী ছিল, কিছুটা আগেও ছিল নাকি নাই ছিল না। এক স্বৈরাচারী শাসক নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। তিনি অনেক মানুষকে হত্যা করেছেন, নিরপরাধ ইমাম আলেমকে তিনি হত্যা করেছেন, মসজিদের ইমামকে, অসংখ্য ইমামকে তিনি হত্যা করেছেন বিনা অপরাধে। যেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, লাশ লুকিয়ে ফেলা হয়েছে, মিম্বার থেকে বেয়াজ্জতি করে আলেমকে নামিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলেরা কি সুন্দর জবাব দিয়ে দেখেছেন, যখন বারবার বলা হচ্ছে বাংলা ছাড়, বাংলা ছাড়, আমার ছেলেরা বলেছে বাংলা কি তোর বাপ দাদা, ঠিক কিনা বলে? আজকে আমি এই সিরাতুন নবী মাহফিলে যে উলামায়ে কেরামকে বলা হয়েছে নবীর ওয়ারিস, এই উলামায়ে কেরামদেরকে যখন বেয়াজ্জতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের মাহফিল 144 দ্বারা জারি করা হয়েছে, মিম্বরগুলো থেকে বেয়াজ্জতি করে যখন আলেমকে নামিয়ে দেওয়া হয়েছে, কথায় কথায় মিম্বরের ইমামের চাকরি খেয়ে দেওয়া হয়েছে, আজ আমি আজকের এই সিরাত মাহফিলে ঘোষণা করতে চাই, কথায় কথায় মিম্বর ছাড়, মিম্বর কি তোর বাপ দাদা? মিম্বর কারোর কাছে ইজারা দেওয়া হয় নাই, মিম্বর কারো কাছে লিজ দেওয়া হয় নাই। উলামায়ে কেরামের নেতৃত্বে মিম্বর চলেছে, উলামায়ে কেরামের নেতৃত্বে মিম্বর চলবে, ঠিক কিনা বলো? বুদ্ধি আজও আছে। হাজ্জাজ বিন ইউসুফ, কথা মনে আছে নাকি? খুব ভালো মানুষ, কথা কথা খুব ভালো মানুষ, দেখলেই দাওয়াত দিয়া খাওয়ায় না, জানেন। তিনি অনেক আলেম ওলামাকে হত্যা করেছেন, নিরপরাধ মুসলিমকে হত্যা করেছেন। ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে বারবার টিটকারি মারি, তুমি এত খারাপ মানুষ, তোমার সাথে আমি সংসার করতেছি, মাঝে মাঝে মন চায় যেদিক দু চোখ যায় ওইদিকে চলে যায়। হাজ্জাজ বিন ইউসুফ, আমি কি আসলেও খারাপ মানুষ? আচ্ছা একটু যাচাই করে দেখে আসি। ছদ্মবেশে উনি দেশের ভিতরে বেরিয়ে গেছেন দেখার জন্য যে উনি কেমন খারাপ মানুষ। তো ওনারে দেখা এক ভিক্ষুক দৌড়ায় এসে বলে যে, স্যার কিছু ভিক্ষা দিয়েন। ও তো আর বুঝে নেই এটা যে হাজ্জাজ বিন ইউসুফ। তো ভিক্ষুক বলতেছে কিছু ভিক্ষা দিয়েন। তো হাজ্জাজ বিন ইউসুফ বললো যে প্রান্তিক লেভেলের মানুষ যারা, তারাই বলতে পারবে বাদশাটা কেমন, দেখি তারই জিজ্ঞেস করি। তো ওই ভিক্ষুককে বলতেছে, এই তুমি যে আমার কাছে ভিক্ষা চাইতেছো, ভিক্ষা দিতে আমার আপত্তি নেই, তবে আমার প্রশ্নের জবাব দিলে তোমাকে ভিক্ষা দেবো। বলে যে কি জবাব? কই তুমি যে এই বা দেশের বাদশা তার নাম জানো? কয় হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ। কয় মানুষটা কেমন? কয় নামটাই কই। সাংঘাতিক, এই লোকটার না দিয়ে আমার সামনে বললেন না। আর হাজ্জাজ বিন ইউসুফ বলছে, বউ যা কইছে দেখি ঘরের বাইরেও তাই কয়, নমুনা খুব খারাপ। হাজ্জাজ বিন ইউসুফ খুব রাগান্বিত হলেন। বুদ্ধিমান লোক যারা
তাদের রাগ কিন্তু তারা প্রকাশ করে না, তারা ভেতরে ভেতরে রাখে, রাগ কুসম করে। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে সে কি খুব খারাপ? হ্যাঁ সাংঘাতিক খারাপ, আমরা তো তার নামই নেই না মুখে, কারণ এত খারাপ। হ্যাঁ। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আচ্ছা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? এখন ভিক্ষুক বুঝা ফেলাইছে এটাই তো সে, নমুনা তো খারাপ, ধরা পড়ে গেছে, আজকে যেটা মাটিতে পড়বে এটা উপদে উঠাইয়া দেবে, নমুনা খারাপ। এখন ভিক্ষুক কি করবে না করবে? আল্লাহ তো বুদ্ধি দেয়, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দ্বীনের সঠিক বোঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর পথে নেমে যান, আল্লাহ আপনাকে হেফাজত করবে। যদি তাই না হতো আমার ছেলেরা বাংলাদেশে ইসলামী আন্দোলন একটা মানুষও বাইরে বসবাস করতে পারতো না জেলখানা ছাড়া, ঠিক কিনা বলেন? আমি তো আমার ওয়াজে অনেকবার বলেছি আল্লাহ কিভাবে যে আমার ছেলেদেরকে হেফাজত করছে এটা আল্লাহই ভালো জানে, কারণ আমরা তো মিথ্যাও বলতে পারি না। তো এক এলাকায় যে মামলা হয়েছে, তো মামলার পরে পুলিশ গেছে মোটরসাইকেল নিয়ে আসামি ধরার জন্য। আসামির নাম হইল আব্দুল করিম, পিতা মোহাম্মদ আব্দুল রহিম। তো গিয়া বলতেছে চায়ের স্টলে বৈশা ওই যে আব্দুল রহিম পিতা মোহাম্মদ আব্দুল করিম তারই জিজ্ঞাইতেছে ভাই আপনার বাড়ি কি এই এলাকায়? কহ এই এলাকা। আপনি কি চিনেন মোহাম্মদ আব্দুল রহিম পিতা আব্দুল করিম, তারে কি আপনি চিনেন? হ্যাঁ মনে মনে কয় আমারই জিগায়, আমি বলে কে? হ্যাঁ যখন বলতেও পারে না, তো সে যে জায়গায় দাঁড়াইছিল এর থেকে 2 কদম দূরে গিয়ে বলতেছে কারে খুঁজতে আছেন? ওই যে মোহাম্মদ আব্দুল রহিম পিতা মোহাম্মদ আব্দুল করিম তারে খুঁজতে আছে। উনারে খুঁজতে আছেন? কহ। তো সে তো আর মিথ্যা বলতে পারে না, তখন করছে কি সে 2 কদম ওইদিকে গিয়া এখন বলতে আছে যারে খুঁজতে আছে সেই সামান্য একটু আগে এই জায়গায় ছিল, এখন কই আছে বলার তো দরকার নাই, সামান্য একটু আগে এই জায়গায় ছিল, আসলেও তো সামান্য একটু আগে সেই জায়গায় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এভাবেই হেফাজত করে। এখন ভিক্ষুক কথা মনে আছে তো নাকি? ভিক্ষুককে বলতেছে যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে পাইয়া জিজ্ঞেস করে হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক বুঝা ফেলাইছে ধরা খাইয়া গেছে, জনমের ধরা। ভিক্ষুক বলতেছে যদি উনি আমার সামনে এসে জিগায় তখন আমি বলবো যে সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতেছে, মাথায় কাজ করে না, কারে কি বইলা ফেলাই ঠিক নাই মাথা, এই কথা বইলা আমি চইলা যাবো হাঁটতে হাঁটতে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই মানুষ, আমরা তো সেই বুদ্ধিমান মানুষ, আমরা ইচ্ছে করলেই পাল্টে দিতে পারি, আমরা ইচ্ছে করলেই বদলে দিতে পারি, আমরা ইচ্ছে করলেই বদলে যেতে পারি, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আবার যেই কথাটুকু বলছিলাম বিবি হালিমা, কথা মনে আছে? হালিমা বললেন স্বামী আমার আপনি ছেলের নাম কি? মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ছেলের নাম কি? আব্দুল। বললে আব্দুল্লাহকে নিয়ে আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতর থেকে আসি, দেখে আসি বাচ্চাটা কেমন। বিবি হালিমাতুস সাদিয়া আমেনার দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমেনা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়? আবার হালিমা কয় আমি হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে। হালিমা ডাক দেয়া কয় আপনি কি আমেনা না? কয় হ্যাঁ আমি আমেনা। কয় কেন আপনি কেন দাঁড়িয়েছেন দরজায়? হালিমা কয় শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখতে চাই। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হালিমা সকাল থেকে আমার ঘরের আঙ্গিনা দিয়ে দরজা দিয়ে কত মানুষ গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না, কেউ জানতে চাইল না আমার ঘরে যে একটা বাচ্চা আছে। হালিমা তোমার বুঝি মায়া লেগেছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমা বলেন আমি ঘরে ঢুকলাম, আমি ঘরে ঢুকে দেখি একজন মহিলা বসে আছেন বিছানার উপরে, আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, আর এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার বুকটা মা ঢেকে রেখে দিয়েছে। আমি বললাম আমেনা, ও আমেনা তোমার যে বাচ্চাটা ওটা কই? কইছে কুলের মাঝে।
আমি তো দেখতে চাই, নেব কি নেব না জানি না, তবে বাচ্চাটাকে একটু দেখতে চাই। হালিমা আমেনা কয় দেখে নাও নয়ন ভরি। হালিমা কয় দেখবো কেমনি? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলেন। মা আমেনার টান দিয়া পর্দা সরিয়ে দিলেন। আবার হালিমা কয় আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, এত সুন্দর মানুষ, এমনও কি মানুষ হয় নাকি? আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমেনার কুলের বাচ্চার মতো একটা বাচ্চা আমি আর জীবনে দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে জাব, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন সবাই মিলে একমত হয়ে গেল, ও হালিমা তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে? তুমি বলো এমন সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। হালিমা কয় আমি তাকিয়ে আছি অবাক বিস্ময়ে, এমন সুন্দর মানুষ হয়, চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে ভাবতেছিলাম বাচ্চাটা যদি আমার একটা নজর দেখতো, আমি তো দেখতেছি, ও তো আমারে দেখে না। আমি কাউকে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা না, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা চোখ খুলে দিল। আমি তাকিয়ে আছি, ও আমার দিকে তাকালো। হঠাৎ করে দেখলাম ওর ঠোঁটের কোণাটা বাঁকা হয়ে গেল। আমার দিকে তাকাইয়া ছোট্ট করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী আমার, ও আব্দুল্লাহর বাবা, আপনি বাধা দেবেন না, এই বাচ্চা ফেলে আমি যাব না। এমন সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। ওই যে আমার নবীর সুরত, ওই সৌন্দর্যের আধার। হালিমা কয় তারা টাকা দেখ না দেখ, এই বাচ্চা ফেলে আমি হালিমা যাব না। হালিমার স্বামী কই পছন্দ হইলে নিয়ে নাও। মা আমেনা দৌড়ে আবার আমেনার ঘরে হালিমা ঢুকলেন। বললেন আমেনা, ও আমেনা, টাকা পয়সার হিসাব নাই গো আমেনা, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও। হালিমা আমি যখন হাত পাতলেন, আমেনা কয় এক আজব শিশু, বাচ্চাটা তোমার কাছে আমানত হিসেবে রাখতে হবে। কয় কেমন আজব? বুঝলাম না। কয় 10 মাস 10 দিন আমার পেটে ছিল। পেটে বাচ্চা আসলে মায়েরা খাইতে পারে না, ঘুমাতে পারে না, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আমার পেটে মুহাম্মদ ছিল, আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। সুবহানাল্লাহ। আমরা কয় ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা, খিদা লাগলেও কাঁদে না, ঘুম পাড়াই দিলে সে নড়ে না, সে নিশ্চিন্তে ঘুমায়। আমি দুধ না খাওয়ালেও কান্না করে না, কোনোদিন আজ পর্যন্ত কাঁদে নাই। হালিমা এটা বড় আজব বাচ্চা, তোমার কাছে আমানত। শোনো শোনো শোনো, এ বাচ্চা এমন মজার বাচ্চা, ওরে ঘুম পাড়াই গেলে যতক্ষণ আমি এসে না উঠাই ওর ঘুম ভাঙে না, ও জাগেও না, দুষ্টামি করে না, কান্নাকাটি করে না। ও হালিমা, আমি একদিন গোসলখানায় হাম্মামে ঢুকে গেলাম গোসলের জন্যে। হঠাৎ করে শুনতে পেলাম কি যেন নড়াচড়া করে। জানালা দিয়ে উঁকি মেরে দেখি আমার মুহাম্মদের ঘুম ভেঙে গেছে, হাত নাড়ে, পা নাড়ে, খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকিয়ে দেখি যে এই মুহাম্মদের বাবা নাই, একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, কোনো খেলনা কিনে দিতে পারি নাই। আমার বড় আফসোস ছিল, এই চাঁদের টুকরা ছেলে, তার জন্য আমি কিছুই করতে পারলাম না। আবার এই আফসোস আমার আল্লাহ মিটিয়ে দিলেন, আমি কিচ্ছু কিনে দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চার অভাব রাখে নাই। আমি তাকিয়ে দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলো আমার মুহাম্মদের হাতের নাগালে আমার মাওলা খেলনা বানাইয়া পাঠাই দিছে। হালিমা কুলে নিলেন। হালিমা কয় খোদার কসম, আমি
ছিলাম শুকনা মহিলা, আমার বুকে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ রাস্তায় আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। কিন্তু যেই মাত্র মোহাম্মদকে আমি বিসমিল্লাহ বলে কোলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে বুকের দুধ খাওয়াইতে লাগিয়ে দিলাম, চপ চপ করে মোহাম্মদ দুধ খায়। আমি এক বুক থেকে আরেক বুকে নিলাম, মোহাম্মদ মুখ বন্ধ করে আছে, ও আর দুধ খায় না। আমি অবাক বিস্ময়ে বিস্মিত হলাম। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম, স্বামী আপনি একটু মোহাম্মদকে নেন, আব্দুল্লাহকে আমার কাছে যেন একটু দুধ খাওয়াই। খোদার কসম, যেই বুকে মোহাম্মদ মুখ লাগিয়েছে এই বুকে আব্দুল্লাহ মুখ লাগায় না। আব্দুল্লাহ অন্য বুকের দুধ খায়। আমার মনে হলো মোহাম্মদ যেন তার দুধ ভাইয়ের সাথে শেয়ার করে নিয়েছে। ভাই, আমি মানবতার নবী, আমি ইনসাফের নবী, আমি মানবতার নবী। আমি একদিন এই ধরনীতে জুলুম দূর করে ইনসাফ কায়েম করব। আমি যদি মায়ের বুকের দুই বুকের দুধ খাই, ইনসাফ হয় না। তোমারও শেয়ার আছে, আমারও শেয়ার আছে। আমি খাবো এক বুকের, তুমি খাবে আরেক বুকের। আমার নবী দুধের মধ্যে থাকতে কায়েম করে দিলেন ইনসাফ কারে কয়, ঠিক কিনা? ও মুসলমান, আবার চলে আসো। সিরতের মাহফিল হয়, রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল যায়, জশ্নে জুলুস হয়, আলোচনা হয়, মিলাদ হয়, জিলাপি হয়, সব ঠিক আছে। কিন্তু আমাদের কি করা লাগবে? ওই জায়গাটা আর ঠিক থাকে না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী পাঠিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্ধকার দূর করে আলোতে সমাজকে উদ্ভাসিত করার জন্যে। নবী তাই করলেন। ২৩ বছরের ব্যবধানে, যখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। একটা বিশ্ববিদ্যালয় কলেজ, একটা ডিগ্রি কলেজ, একটা ইন্টারমিডিয়েট কলেজ, একটা হাই স্কুল, একটা আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, মিশকাতের একটা মাদ্রাসা ছিল না বলতে কিছুই ছিল না। একটা হাই স্কুল ছিল না, প্রাইমারি ছিল না, গণশিক্ষা ছিল না, নৈশ শিক্ষা ছিল না, ক্যাডেট ছিল না, প্রি ক্যাডেট ছিল না, মক্তব ছিল না, মাদ্রাসা ছিল না, নৈশ শিক্ষা ছিল না, গণশিক্ষা ছিল না, মসজিদের মিম্বার থেকে শুক্রবার ইমামের খুতবা ছিল না, মঞ্চ থেকে আলেমের ওয়াজ ছিল না, পত্রিকা ছিল না, মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, ল্যান্ডফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, বিভাগ ছিল না, জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। তেমন সময়ে নবী এসে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। 23 বছর কোনো ইনস্টিটিউশন তিনি পেলেন না, প্রাইমারি, প্রি প্রাইমারি কোনো কিছুই যখন পেলেন না, তিনি একটা কেতাবের আলোকে গোটা সমাজের মানুষগুলোকে বদলে দিলেন। কাতাবের নাম করে আনুল কারীম, ঠিক কিনা বলেন? বদলে দিলেন গোটা পৃথিবীকে। 5ই আগস্টের পরে আমরা যখন কুমিল্লা জেলা প্রশাসকের সাথে মিটিং করছিলাম, এসপি সাহেব খবর পেয়ে যখন আসলেন, সদরের টিউনো যখন আসলেন, সাংবাদিকেরা তখন মিটিংয়ের পরে বের হয়ে যাওয়ার পরে আমাদের কাছে জানতে চাইলেন, আপনারা হুজুরেরা কেমন করে দেশটাকে রক্ষা করবেন, আমাদের বুঝে আসে না। আমি বললাম, গত রাতে যেমন করে রক্ষা করেছিলাম। জমিন কাঁপিয়ে দেওয়া সহজ, নিজেকে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে ইসলামের আদর্শ হয়ে, ইসলামের নমুনা হয়ে আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা সেই সেজন যারা পাশ্চাত্যের সেই ধ্বজাধারী সভ্যতার আলোকে নিজেকে তৈরি করতে চাই না। আমরা সেই মানুষ হতে চাই যার 1000 বছর আগে নবীজি যেই মানুষ তৈরি করেছিলেন। আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝে তু, আহায় নাদান কক্ষকু আশিয়ান সমঝে তু। আহারে, কাটা গাছ দেখে, কাটা গাছের মাঝে ফুল দেখে তুমি মনে করো এটাই বুঝি গুলিস্তান। আর মরুবান্তরের ভেতরে তির্যক ভাবে যখন সূর্যের আলো পড়ে,